আমরা অনুষ্ঠান বাড়িতে গেলে নান বা কুলচার সাথে চানা মশলা খেয়ে থাকি। ওই অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা কত সহজেই দেখুন বাড়িতে বানানো যায়। সমস্ত সব ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা। চানা মশলা বানানোর জন্য সবার প্রথম কাবলি চানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত 4 থেকে 5 ঘন্টা হলেও কাবলি চানাটাকে ভিজিয়ে রাখতে হবে। 250 গ্রাম কাবলি চানাকে ওভারনাইট ভিজিয়ে রাখার পর কাবলি চানাটা দেখুন একদম ডবল হয়ে গেছে। এবার কাবলি চানার জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। কাবলি চানাটাকে আমরা হালকা একটু সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। তার সাথে দিয়ে দেব 2 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এবার বলি, অনুষ্ঠান বাড়িতে চানা মশলার স্বাদ এত ভালো কি করে হয়? অনুষ্ঠান বাড়িতে কাবলি চানা সেদ্ধ করার সময় এরকম 1 টুকরো দারচিনি কাবলি চানার মধ্যে দিয়ে দেয়। তার সাথে দিয়ে দেয় 1 টুকরো এলাচ। এই দারচিনি আর এলাচের ফ্লেভারটা সুন্দরভাবে কাবলি চানার মধ্যে ঢুকে যাবে। এবার দিয়ে দেব 1/4 টিস্পুন খাবার সোডা বা বেকিং সোডা। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি। ছোলা বা কাবলি চানা সেদ্ধ করার সময় যদি এইরকম 1/4 টিস্পুন খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা আটকে দিয়ে 2টো হুইসেল দিয়ে নেব। এবার তখনই প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো যতক্ষণ না প্রেসারটা নিজে থেকে রিলিজ হচ্ছে। দেখুন কাবলি চানাটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে থেকে ছোট হাতার 2 হাতা কাবলি চানা একটা মিক্সির জারের মধ্যে তুলে নিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ সর্ষের তেল। তার সাথে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে চপ করে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজকে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটেও দিতে পারেন। এবার পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে বা যখন দেখবেন একটু গোল্ডেন কালার হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দেবেন 2 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা আমরা ততক্ষণই কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট নুন। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে মশলাটাকে একটু ভালো করে সবকিছুর সাথে কষিয়ে নিতে হবে। আমরা যেহেতু এখানে চানা মশলা বানাচ্ছি তাই 1/2 টেবিল চামচ রেডিমেড চানা মশলা এর মধ্যে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে গিয়ে যদি সামান্য একটু জলের প্রয়োজন মনে হয় তখন অল্প একটু জল অ্যাড করতে পারেন। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটো বাটা। এই রকম অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা আপনারা খুব সহজেই বাড়িতে অবশ্যই বানাবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু করছে। মনে রাখবেন মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ তত বাড়বে। মশলা থেকে এই রকম সুন্দরভাবে তেল
তেল বেরিয়ে যাওয়ার পর আগে থেকে বেটে রাখা কাবলি চানাটা এর মধ্যে দিয়ে দেব। এইরকমভাবে কাবলি চানাটা পেস্ট করে দেওয়ার কারণ হলো গ্রেভির পরিমাণটা একটু গাঢ় হবে, তার সাথে চানা মশলাটা খেতেও দুর্দান্ত হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সির জার ধোয়া জলটাও মশলার মধ্যে দিয়ে দেব। যখন গ্রেভিটা একটু ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সসটা দিলে কাবলি চানার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে নেওয়া আদা কুচি। এটা পুরোটাই অপশনাল, তবে যদি দেওয়া হয় একটা সুন্দর ফ্লেভার আসে। 4 থেকে 5 মিনিট মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা কাবলি চানাগুলো মশলার মধ্যে দিয়ে দেব। ব্যাস, আর কিছুই নয়। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির পরিমাণটা একটু বাড়ানোর জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ উষ্ণ গরম জল। গ্রেভিটা একটু ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ ড্রাই কাসুরি মেথি পাউডার। এটা এই শীতকালের দিনে রুটি বা পরোটা বা নানের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সবার লাস্টে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা। দেখলেন তো কত সহজে আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল এত সুন্দর একটা চানা মশলার রেসিপি। আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।